নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্পে প্রত্যেক দিন নতুন নতুন ঘোষণা করে চলেছেন। এবার তিনি আবারও একটি চমকপ্রদ ঘোষণা করলেন। তিনি বর্তমানে তার একটি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে যুবসাথী প্রকল্পের টাকা সারা জীবন চলবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকা কিন্তু সারা জীবন পেতে থাকবেন, সেরকমই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকাও সারা জীবন চলবে, অথবা আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবিকা নির্বাহ করতে পারছেন বা আপনাদের নিজস্ব কোনো জীবিকার সন্ধান পাচ্ছেন ততদিন কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এবার সেটা কিন্তু 5 বছর সময়সীমা আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। তারপরে নতুন যে ঘোষণা তিনি করলেন সেই ঘোষণা অনুযায়ী যতদিন না পর্যন্ত আপনি কোনো চাকরির সুযোগ পাচ্ছেন ততদিন কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রী সরাসরি কি বক্তব্য রাখলেন সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং যারা মার্চ মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন, এবং বর্তমানে যারা মার্চ মাসেও টাকা পাননি তারা কবে টাকা পাবেন সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে ঘোষণা করছেন যে যাদের যুবসাথী প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তাদের কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। অর্থাৎ আপনাদের যে আবেদনপত্রটি সেটি প্রসেসিংয়ে রয়েছে, অথবা অনেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী আবারও বলেছেন যে আপনাদের আবেদনপত্রটি ডুপ্লিকেট হয়ে গেছে এবং আপনাদেরকে সরাসরি আপনাদের বিডিও অফিস থেকে ডাকা হবে এবং সেখানে ডেকে আবারও সমস্ত নথিপত্র নেওয়া হবে, তারপরে আপনারা টাকা পাবেন। তারই মাঝে মুখ্যমন্ত্রী আবারও একটি সভা থেকে ঘোষণা করলেন যুবসাথী প্রকল্পের টাকা যারা পেয়েছেন, অর্থাৎ মার্চ মাসে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু 5 বছর নয়, তারা কিন্তু সারা জীবন যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ আপনারা যদি ভেবে থাকেন যে 5 বছর যুবসাথী প্রকল্পের টাকা পাবেন পুরনো নির্ধারিত ঘোষণা অনুযায়ী, তেমনটা কিন্তু নয়। যতদিন না পর্যন্ত আপনারা কোনো চাকরি পাচ্ছেন অথবা আপনাদের জীবিকার কোনো সন্ধান পাচ্ছেন ততদিন কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেতে থাকবেন, কিন্তু তারও একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। আপনারা কিন্তু 40 অথবা 41 বছর বয়স পর্যন্তই সেই টাকা পাবেন, এবং যতদিন আপনারা সরকারি চাকরির জন্য লড়াই করবেন ততদিনই কিন্তু আপনারা সেই টাকা পাবেন। অর্থাৎ আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ রাজ্য সরকারের সরকারি চাকরির ক্ষেত্রে সময়সীমা 40 বছর পর্যন্ত, এবং তার সাথে যে অতিরিক্ত আলাদা সুবিধাগুলি রয়েছে বয়সের ছাড়ের ক্ষেত্রে সেগুলো যদি বাদ দেন তাহলে আপনারা সাধারণত 40 বছর পর্যন্তই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে টাকা পাবেন, এবং তার সাথে বৃদ্ধ ভাতা অথবা আপনার বার্ধক্য ভাতা হিসেবে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজীবন পেতে থাকবেন। সেরকমই ঘোষণা মুখ্যমন্ত্রী সরাসরি করলেন। তবে এই যে মার্চ মাসে প্রথম কিস্তির টাকা যারা পেলেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবে, এবং তার সাথে মার্চ মাসে কিন্তু অনেকেই টাকা পাননি। প্রায় 30 থেকে 40 লক্ষ উপভোক্তা যুবসাথীর যারা আবেদন করেছিলেন তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা পাননি। অর্থাৎ তাদের কিন্তু SMS এসেছিল যে ট্রেজারি থেকে ফান্ড ছাড়া হয়েছে, তারপর পেমেন্ট ফেল হয়েছে, অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে SMS গিয়েছিল যে তারা কিন্তু অঙ্গীকারবদ্ধ এবং যুবসাথী প্রকল্পের 1500 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, কিন্তু তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ক্রেডিট হয়নি। তবে বর্তমানে এরকম দৃষ্টান্ত রয়েছে যে এপ্রিল মাসে প্রথম কিস্তির টাকা ঢুকেছে, অর্থাৎ 2রা এপ্রিল অনেক যুবসাথী প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকেছে। এবার তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন? তারা কিন্তু এই এপ্রিল মাসেই আবারও দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 2রা এপ্রিলের পর বর্তমানে আর এমন কোনো খবর নেই যে যুবসাথী প্রকল্পের টাকা আর কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে, আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের তথ্য দিয়ে সাহায্য করবেন। এবং তার সাথে বর্তমানে যুবসাথী প্রকল্পে যাদের টাকা বাকি রয়েছে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হচ্ছে যে প্রসেসিংয়ে রয়েছে। অনেক দিন ধরেই তিনি এই বক্তব্য রাখছেন যে প্রসেসিংয়ে রয়েছে, তবে কেন এখনও পর্যন্ত টাকা ঢুকছে না? বেশিরভাগ মানুষই তো অধৈর্য হয়ে পড়ছেন। তাহলে যুবসাথী প্রকল্পে যারা মার্চ মাসে টাকা পাননি, কিছু জনের টাকা যদি 2রা এপ্রিল পাঠানো হয়ে থাকে তাহলে বাকিরা কি দোষ করেছে? বাকিরা কেন সেই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না? তবে
মুখ্যমন্ত্রীর তরফ থেকে নতুন যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা সবাই পাবেন, অর্থাৎ যাদের বর্তমানে টাকা ঢোকেনি তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তার সাথে বিভিন্ন বিডিও অফিস থেকে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে এবং বিডিও অফিসে একটি ফর্ম দেওয়া হবে। যাদের টাকা ঢোকেনি তারা সেই ফর্মটি ফিল আপ করে জমা করবেন এবং তারপর আপনাদের টাকা ছাড়ার প্রসেস আবারও শুরু হবে। যুবসাথী প্রকল্পের এই ফর্মটি যেটি বিডিও অফিস থেকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যাদের টাকা ঢোকেনি তারা এই ফর্মটি ফিল আপ করে জমা করবেন, সেটা কিন্তু কয়েকটি বিডিও অফিসের জন্যই এই নিয়মটি লাগু হয়েছে। সমস্ত বিডিও অফিসে যদি খোঁজ নিয়ে দেখেন সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি এবং বেশিরভাগ ক্ষেত্রেই জানানো হচ্ছে যেহেতু ভোটের আগে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে তাই এরকম কোনো রকম কাজ বর্তমানে হচ্ছে না। তো বর্তমানে যাদের বিডিও অফিস থেকে এরকম বলা হচ্ছে তারা অবশ্যই ফর্মটি গিয়ে জমা করুন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম কোনো নির্দেশিকা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটের কারণে যে আদর্শ আচরণবিধি লাগু হয়েছে তার কারণে কিন্তু বর্তমানে এরকম কোনো কাজ হচ্ছে না। তবে যারা মার্চ মাসে টাকা পাননি তারা তাহলে কবে টাকা পাবে সে নিয়ে বর্তমানে সন্দেহ রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে বর্তমানে দ্বিতীয় কিস্তি নিয়েও কোনো রকম ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত এবং একটি সংবাদপত্রের নিউজ অনুযায়ী যারা প্রথম কিস্তির টাকা মার্চ মাসে পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু 10 এপ্রিলের পর থেকে ছাড়া হবে। তো বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা মার্চ মাসে টাকা পাননি এবং 2রা এপ্রিল অনেকেরই কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকেছে এবং অনেকেই আমাকে তথ্য দিয়ে সাহায্য করেছেন। তবে বর্তমানে যদি নতুন করে আরও কারো যুবসাথী প্রকল্পের টাকা এপ্রিল মাসে ঢুকে থাকে, অর্থাৎ এপ্রিল মাসে তাদের প্রথম কিস্তির টাকা ঢুকেছে এরকম কেউ থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের বিডিও অফিসে যাদের টাকা ঢোকেনি তাদেরকে কি নতুন করে একটি ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে সেই সম্বন্ধেও আপনাদের আপডেট জানাবেন। তবে বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে যেই ঘোষণা করা হলো সেই ঘোষণা অনুযায়ী যুবসাথী প্রকল্পের টাকা সবাই পাবেন, তবে কবে পাবেন সে নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো রকম ডেট বা তারিখ দেওয়া হয়নি। তবে মুখ্যমন্ত্রী যতগুলো বর্তমানে সভা করেছেন সেই প্রত্যেকটি সভা থেকেই যুবসাথী প্রকল্প নিয়ে কিছু না কিছু বক্তব্য রেখেছেন এবং তিনি সেই বক্তব্যের মধ্যে জানাচ্ছেন কোথাও যুবসাথী প্রকল্পের আবেদন প্রসেসিংয়ে রয়েছে, কোথাও তিনি বলছেন যুবসাথী প্রকল্পের আবেদনে অনেক ডুপ্লিকেট হয়েছে সে কারণে বর্তমানে তারা টাকা পাচ্ছে না, কোথাও তিনি জানিয়েছেন ইলেকশন কমিশনের তরফ থেকে তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কারো অ্যাকাউন্টে পাঠাতে পারছেন না। কিন্তু এরকম ঘোষণা করার পরেও 2রা এপ্রিল কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে, কিন্তু সেই 2রা এপ্রিল বাদ দিয়ে আর অন্য কোনো তারিখে যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা কারো অ্যাকাউন্টে দেওয়া হয়নি। এবার যারা আবেদন করেছিলেন তারা অনলাইনে আবেদন করেছিলেন না অফলাইনে সেই সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দেব। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা দুজন আবেদন করেছিলেন যুবসাথী প্রকল্পের জন্য এবং অফলাইন পদ্ধতিতে জমা করেছিলেন। তাদের একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে আর আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বর্তমানে যেভাবে টাকা পাঠানো হচ্ছে সেই ক্ষেত্রে সবাই একসাথে টাকা পাচ্ছে না, তবে মুখ্যমন্ত্রীর তরফে এরকমটাই জানানো হয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা সকলেই পাবেন, তবে কবে সবাই টাকা পাবেন সে নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন। বর্তমানে 2রা এপ্রিলের পর থেকে যদি কেউ টাকা পেয়ে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে আপনি যদি টাকা নাও পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বর্তমানে যদি নতুন কোনো যুবসাথী প্রকল্প নিয়ে আপডেট থাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।